যুক্তরাজ্যে গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রামে 2025 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমরা আজকে এই সুযোগ সুবিধাগুলো কী কী পরিবর্তন আসছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। প্রায় 6টি ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে। প্রথমত আসছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বাধ্যতামূলক। 2025 সাল থেকে গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদনকারীদের যুক্তরাজ্যে প্রবেশের আগে একটি ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন গ্রহণ করতে হবে। এটি নিরাপত্তা ও যোগ্যতা যাচাই প্রক্রিয়াকে আরও উন্নত করবে। কঠোর অনুমোদন ও এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া, এই ক্ষেত্রে আরেকটু পরিবর্তন এসেছে, অর্থাৎ আগে যে ধরনের অথরাইজেশন লাগতো তার চেয়ে অতিরিক্ত কিছু অথরাইজেশন নিতে হবে। টেক নেশন, আর্ট কাউন্সিল ইংল্যান্ড এবং রয়্যাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের মতো অনুমোদন সংস্থাগুলো এখন আবেদনকারীদের কাছ থেকে আরও শক্তিশালী প্রমাণাদি চাইছে। আন্তর্জাতিক পুরস্কার, পেটেন্ট, উচ্চ প্রভাব সম্পন্ন গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রোগ্রামটিতে। সবচেয়ে সুখবর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি পেশাজীবীদের জন্য দ্রুত প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে এবং সাইবার সিকিউরিটি সেক্টরে কাজ করা পেশাজীবীদের আবেদন এখন মাত্র 3 সপ্তাহের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে, যা আগে 8 সপ্তাহের আগে কোনোভাবেই সম্ভব ছিল না। ভিসা ফি ও এনএইচএস ফি সার্চার্জ বৃদ্ধি করা হয়েছে। এই বছর থেকে ভিসা ফি 10% বৃদ্ধি পেয়েছে এবং এনএইচএস চার্জ, ইমিগ্রেশন হেলথ চার্জও বেড়েছে, যার ফলে স্বাস্থ্যসেবা ব্যবহারের জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে। স্থায়ী বসবাস আইএলআর ক্ষেত্রে সময়সীমা, এক্সেপশনাল ট্যালেন্ট ভিসা যারা আসছে তাদের 3 বছরের মধ্যে স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যাবে। যারা এই ভিসার বাইরে আসতেছেন তাদের 5 বছরের মধ্যে স্থায়ী বসবাসে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ার খরচ সামান্য বেড়েছে। অনুমোদন ফি এখন গুনতে হবে 524 পাউন্ড, ভিসা আবেদন ফি গুনতে হবে 192 পাউন্ড, এনএইচএস সার্চার্জ প্রতি বছর এখন থেকে গুনতে হবে 1035 পাউন্ড। প্রসেসিং সময়সীমার ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। যুক্তরাজ্যের বাইরে থেকে আবেদন করলে 3 সপ্তাহ এবং যুক্তরাজ্যের ভিতর থেকে আবেদন করলে মাত্র 8 সপ্তাহে আপনি এই গ্লোবাল ট্যালেন্ট ভিসাটি পাবেন। এখন এই ভিসাগুলিকে আমরা কেন বিবেচনায় আনতেছি? কারণ এই ক্ষেত্রে নিয়োগকর্তার স্পন্সরশিপের কোনো প্রয়োজন নেই। আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন যে কোনো সেক্টরে। সর্বনিম্ন বেতন সীমার কোনো থ্রেশহোল্ড নেই। আজকের এই ভিডিওটি স্পন্সর করতেছে কারিয়েলা মিডিয়া। Our clients love the exceptional photography, videography, and digital marketing services we specialize in offering. Through our services, we take delight in assisting businesses like yours to develop and prosper. Contact us today to learn more about how we can assist you. বিভিন্ন প্রকল্পে কাজ করার স্বাধীনতা রয়েছে, চাকরি পরিবর্তন বা নিজের শুরু করার সুযোগ রয়েছে। অর্থাৎ এই ভিসায় যারা আসতেছেন তারা চাইলেই তাদের চাকরিগুলিকে সুইচ করতে পারবেন। যদি আপনি প্রযুক্তি, গবেষণা ও সৃজনশীল শিল্প বা স্টেম খাতে অভিজ্ঞ ও প্রতিভাবান পেশাজীবী হন, তাহলে এই ভিসা আপনার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে। তবে কঠোর প্রমাণাদি ও বাড়তি খরচের কারণে আবেদন প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বন করা জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি খাতে কাজ করা পেশাজীবীদের জন্য এই ভিসা আরও সুবিধাজনক হয়েছে এই স্টেম প্রক্রিয়াতে। আপনারা শুনছিলেন ইউকে গ্লোবাল ট্যালেন্ট ভিসা 2025 আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পেতে আমাদের ইউকে বাংলা লাইভ নিউজের সাথে থাকুন, ইউবিএল টিভির সাথে থাকুন, আর পেয়ে যান সব তথ্য সবার আগে অথেন্টিকভাবে আমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।